করলা দেখে যারা নাক মুখ ছিটকায় যদি এই ফুল ভিডিওটা দেখেন তাহলে করলা হয়ে উঠবে আপনার পছন্দের একটা সবজি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায়। আজকে আমি রান্না করব করলার ঝোল রুই মাছ দিয়ে। তো যার জন্য আমি এখানে করলা কেটে নিয়েছি আর আলুর পরিমাণটা বেশি নিয়েছি, কারণ আমি আলু খেতে ভীষণ পছন্দ করি। তারপর এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। তারপরে আমি সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে মাছগুলো আমি ভালোভাবে মাখাই নিব। তো এই পর্যায়ে আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। তারপরে আমি একটা কড়াইয়ে খাবার সাদা তেল দিয়ে দিব। তারপর মাছের পিসগুলো দিয়ে দিব হালকা ভাজানোর জন্য, কারণ ঝোলের জন্য মাছটা ভেজে নিই। মাছগুলো খেতে ভীষণ মজা লাগে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তারপর আমি মাছগুলো ভালোভাবে উল্টায় নিচ্ছিলাম, খুব সাবধানে যদি ভেঙে না যায় আর কি। তো এ পর্যায়ে আমার কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো উঠাই নিলাম। তো মাছগুলো উঠানো হয়ে গেল। যেহেতু আমি ঝোল রান্না করব, যার জন্য আমি আজকে ঝোলটা পাতিলে রান্না করব। তারপরে একটা পাতিলা আমি চুলায় উঠাই দিলাম। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর খাবার সাদা তেল দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে লাল লাল করে পেঁয়াজ কুচিটা আমি ভাজাই নিব। তো তারপর আমি এখানে গোটা জিরে দিয়েছি, কারণ ঝোলে গোটা জিরে দিলে ঝোলটা খেতে ভীষণ মজা লাগে, অনেক সুন্দর একটা স্মেল আসে। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিলাম। আর আমি সব সময় বাটা মশলাই বেশি প্রেফার করি। হাতে বাটা মশলা তরকারিতে দিলে সেই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, সেটা যে তরকারি হোক না কেন। আমি সব সময় চাই নিজের হাতে শিলপাটায় মশলা বেটে তরকারিতে দেওয়ানোর জন্য। আমার এই হাতে বাটা মশলা তরকারিতে দেওয়ানোর জন্য আমার তরকারি খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমার হাতে তরকারি খেতে সবাই অনেক পছন্দ করে। তারপর আমি এখানে করলা আর আলু দিয়ে ভালোভাবে নাড়াই নিচ্ছিলাম, যাতে সব কিছু ভালোভাবে ঢোকে আর কি। অনেকে করলা খায় না বা খেতে পছন্দ করে না, কারণ করলা খেতে তেতো হয় বলে। যদি আমরা সঠিকভাবে করলা রান্না করি তাহলে ওই করলার তরকারিটা খেতে কিন্তু মোটেও অতটা তেতো হয় না। তারপর করলা আর আলু সিদ্ধ করানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এ পর্যায়ে আমার পানি অ্যাড করানো হলো। এখন আমি ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার কিছুক্ষণ পর আমি উঠাই নেব। তো দেখেন আমার করলা আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এই তরকারিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি একদম নাড়ানাড়ি করব না, যেহেতু করলাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যদি নাড়ি করলাটা ভেঙে যায় তাহলে তেতো ভাবটা বের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে আমার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো আমার দেওয়ানো হয়ে গেল। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। তো আমার পানি অ্যাড করানো হলো। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা কিছুক্ষণ বলক ওঠানোর জন্য। পেজে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে লাইক ফলো দিয়ে দিতে হবে। আর আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে। এই পর্যায়ে তরকারি ঝোলের পারফেক্ট বলক এসেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। চুলার জালটা বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পর তরকারি এত সুন্দর একটা কালার এসেছে, অনেক সুন্দর চমৎকার একটা কালার এসেছে। আপনারা দেখেন তরকারির কালার কতটা চমৎকার এসেছে। আর তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা আমি একদম বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।